নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই করছেন। আজকে দেখে নিব আপনাদের সেই মনের মানুষটি আপনাদের সম্পর্কে এই মুহূর্তে ঠিক কি ভাবছেন, ওনার কারেন্ট ফিলিংস, এবং যদি উনি আপনার সাথে কথা না বলেন, এই মুহূর্তে যদি নো কন্ট্যাক্টে থাকেন, তাহলে কেন উনি এখনো নো কন্ট্যাক্টে আপনার কথা ভাবা সত্ত্বেও উনি ঠিক কি চান এই কানেকশনটার কাছ থেকে। আপনাদের জন্য অন্যান্য বাড়ির মতন আমি ঠিক দুটো কার্ডই দুটো গ্রুপ হিসাবে এখানে বেছে নেবার জন্য অপশানে দেব, এবং আপনারা এই রিডিংটি শুরু করার আগে প্রত্যেকেই আপনাদের পার্সনের নাম, যার কথা ভেবে এটা দেখছেন, তার নামটি অন্তত 3বার নেবেন, তার কথা একটু হলেও চিন্তা করে এনার্জেটিক্যালি কানেক্ট হওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। প্রথম গ্রুপের জন্য এখানে রয়েছে 3 অফ কাপস, আর সেকেন্ড গ্রুপের জন্য এখানে রয়েছে 7 অফ পেন্টাকলস। ওকে, যারা প্রথম গ্রুপের সাথে রিডিংকে কন্টিনিউ করতে চাইছেন তারা 3 অফ কাপসের সাথে আমার সঙ্গে থাকুন, আর যারা এখানে 7 অফ পেন্টাকলস অর্থাৎ সেকেন্ড গ্রুপ দেখবেন বলে মনে করেছেন তারা 7 অফ পেন্টাকলস কার্ডটার সাথে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা দেখতে পারেন দুটি রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটার সাথে কন্টিনিউ করতে পারেন। তো চলুন শুরু করে দেওয়া যাক। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা নিতে ইন্টারেস্টেড হন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো চলুন আমরা 3 অফ কাপসের সাথে রিডিং শুরু করে দিই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কাপসের এনার্জি। এখানে অলরেডি আপনার মানুষটা আপনার সাথে একটা কামিং ব্যাক টুগেদার, অর্থাৎ আপনার সাথে উনি জীবনের যে মজা সেটাকে উপভোগ করতে চান, অথবা উনি কিন্তু আপনার কাছে আসতে চান এবং উনি আপনার সাথে কোনো রকম কোনো পারিবারিক প্রোগ্রাম হতে পারে, এটা কোনো রকম কোনো উৎসব অনুষ্ঠান বা একসাথে এক জায়গায় বসে কথাবার্তা বলা, মজা করা, বা এখানে আরও অনেক ফ্রেন্ডস গ্রুপ ইনভলভ থাকতে পারে, এবং আপনার এই মানুষটি যা মনে হচ্ছে হতে পারেন আপনার কোনো কাজের জায়গার বন্ধু, বা আপনি একসাথে কোথাও কোনো পড়াশোনা বা কোর্স করেন, বা যাই হোক কিছু এখানে আপনাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়, আর এই ধরনের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখানে আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনারা একই রকম যে গ্রুপ থেকে আপনারা বিলং করেন, এটা এখানে একটা ইন্ডিকেশন রয়েছে। এবং যদি সেটা নাও হয়ে থাকে তবে এই মানুষটা আপনার সাথে একসাথে বন্ধুত্বপূর্ণ কোনো কিছু সময় সেটা কাটাতে চায় এবং এনজয় করতে চায়, এবং এই ধরনের মনোভাবে এ কিন্তু বেশ কিছুদিন রয়েছে। মানে এই জুলাই ক্যান্সার সিজন 3 সপ্তাহ আগে থেকে, 3 উইকস আগে থেকে, এবং আপনারা ভেবে দেখুন যে জুলাই মাস ক্যান্সার সিজন অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে, অলরেডি শেষ হতে চলেছে, বোধহয় এখনো শেষ হয়নি, শেষ হতে চলেছে। সো এখানে এই ব্যক্তিটার মনের মধ্যে এখানে যেহেতু কাপসের এনার্জি, ইনি আপনার সাথে ইমোশনাল ফুলফিলমেন্টকে শেয়ার করতেও কিন্তু চাইছেন। এবং এখানে আরও কিছু আপনাকে কথা বলা যায় যে এই মানুষটার কিন্তু আপনার প্রতি এমপ্যাথেটিক, বা আমরা আমাদের যা কিছু পজিটিভ ইমোশন কাউকে দিতে চাই তো সেখানে কিন্তু এটা একটা ইন্ডিকেশন। নেক্সট এখানে আর একটা জিনিস, এই মানুষটার জীবনে কোনো রকম কোনো সেলিব্রেশন চলতে পারে, বাড়িতে কারোর বিয়ে হচ্ছে, অথবা উনি কোথাও ঘুরতে যাচ্ছেন, বন্ধু বান্ধবদের সাথে মজা করছেন, এটা ওনার এনার্জি কিন্তু হতে পারে। সো আপনার সাথে উনি মজা করছেন, বা আপনাকে কিছু যদি এখনই যদি আপনার সাথে কোনো রকম কোনো কামিং ব্যাক টুগেদার যদি উনি এখনো নাও করে থাকেন, এটা ওনার লাইফের প্রেজেন্ট কন্ডিশন হতে পারে যে উনি কোনো রকম কোনো সেলিব্রেশনের মধ্যে রয়েছেন। ওকে, সো অতীতে ওনার কাছে কোনো রকম কোনো ইমোশনাল লস হয়েছিল, তো সেখান থেকে রিকভার করে উনি এই কাপসের এনার্জি, অর্থাৎ নিজের প্রতি নিজে যে সিম্প্যাথেটিক একটা এনার্জি, নিজের প্রতি নিজেকে হিল করা, নিজেকে নার্চার করা, নিজের ইমোশনাল ব্যালেন্সে আসা, সেটাতে উনি এবার আসছেন। আর এই যে 3 অফ কাপসের এনার্জি, উনি নিজেকে হিল করার চেষ্টা করছেন, উনি এমপ্যাথেটিক রয়েছেন, এবং ওনার মনের মধ্যে একটা ভালো কোনো ইচ্ছা রয়েছে যে আপনার কাছে আসবেন। উনি কিন্তু আপনার কাছে এসে একটা বন্ধুত্বপূর্ণ কোনো অফার থেকে এখানে শুরু করতে চাইতে পারেন, এটা ওনার মানসিক অবস্থা, এবং ইন ফিউচার উনি এই ধরনের প্ল্যান করতে পারেন। অর্থাৎ অতীতে ওনার জীবনে কোনো রকম কোনো ঘটনা ঘটেছিল, যেটা খারাপ ঘটনা, কোনো রকম কোনো লস, কেউ ওনাকে ঠকিয়ে চলে যাওয়া, এই ধরনের বিষয় হয়েছিল, যার জন্য উনি ফিলিং লেফট আউট ইন কোল্ড, এই ধরনের যে বিষয়গুলো ওনার মধ্যে এসেছিল, উনি নিজের হার্ট চক্রকে ব্লক করে নিতে বাধ্য হয়েছিলেন, এবং সেই কারণে হয়তো আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল। যদি আপনারা নো কন্ট্যাক্টে থেকে থাকেন, এখানে আমার মনে হচ্ছে যে এখানে হয়তো পাস্টে কেউ নো কন্ট্যাক্টে ছিলেন, বা এই এখন হয়তো আপনাদের মধ্যে আমার যতদূর মনে হচ্ছে এখানে কথাবার্তা কিন্তু শুরু হয়ে গিয়েছে, এখানে অল্প হলেও কিন্তু কথাবার্তা শুরু হয়েছে। এই গ্রুপে যারা আছেন তারা যদি কথাবার্তা একদম মুখোমুখি নাও বলে থাকেন, এনার্জেটিক্যালি কিন্তু আপনারা কানেক্টেড, অর্থাৎ মনে মনে আপনার সবসময়তেই মনে হয় যে আপনি তার সাথে কথা বলছেন, সে আপনার সামনে বসে আছে, সে আপনার কথা, আপনার ফিলিংসকে রেসিভ
রেসিপ্রোকেট করছে, এগুলো কিন্তু আপনার মধ্যে কোনো ফিলিংস থাকতে পারে। এবং যখন আমরা কোনো রকম কোনো সোলমেট টুইন ফ্লেমের সাথে ডিল করি, আমরা আমাদের মধ্যে এই ধরনের যে দেজাভু সেটাকে আমরা ফিল করি। তো এখানে আপনার মধ্যেও সেটা হচ্ছে। এবং এখানে আমি এটা দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার চান্স সব থেকে বেশি, এবং হতে পারে আপনারা অল্প হলেও কথা বলেন। এখানে সম্পূর্ণ নো কন্ট্যাক্ট থাকার যে চান্স সেটা কম। এবং উনি কিন্তু আপনাকে একটা বন্ধুত্বপূর্ণ কোনো অফার অলরেডি করেছেন বা করার কথা ভাবছেন, এটা ইন ফিউচার। সো এখানে যারা ফার্স্ট গ্রুপকে পছন্দ করেছেন তাদের কিন্তু এনার্জি বা তাদের পার্সনের যে এনার্জি সেটা কিন্তু যথেষ্ট ভালো। এবং আচ্ছা, সো এখানে অতীতে কিন্তু মানে কেউ ওনাকে যে ঠকিয়ে গিয়েছিল বা এই ধরনের বিষয়গুলো ওনার মানে ভারী বোঝার মতন মনে হতো। ওনাকে সর্বদা ওনার পাস্ট কোনো ব্যাগেজেস বা এই সম্পর্কে ঠকে যাবার ভয়, আবারও কাউকে বিশ্বাস করব, আবারও এরকম হবে, এই ধরনের যে ভয়গুলো না ওনার কাঁধের উপর বোঝা, ওনার উপর ইমোশনাল ব্যাগেজেস হিসাবে চেপেছিল, এটা ওনার বোঝার মতন মনে হতো। উনি এই সম্পর্কটাকে কাইন্ড অফ সামনের দিকে নিয়ে যেতে পারতেন না। ওনার মনে হতো যে ওনার জীবনে শুধুমাত্রই ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসবে। এখানে প্রচুর পরিমাণে কাপসের এনার্জি আছে, অর্থাৎ এই মানুষটা আস্তে আস্তে এনার ইমোশনাল হিলিং হচ্ছে, ইনি আস্তে আস্তে নিজের প্রতি, আপনার প্রতি, সম্পর্কের প্রতি এমপ্যাথেটিক হচ্ছে। এনার মধ্যে সহানুভূতি বলুন বা জীবনের যে সুন্দর যে অনুভূতিগুলো থাকে সেগুলোর উপর কিন্তু কাজ হচ্ছে। এই ব্যক্তি আপনাকে মিস করেন এবং এনার মনের মধ্যে কোথাও গিয়ে একটা লোনলিনেসও কিন্তু কাজ করে যখন উনি আপনার থেকে আলাদা হন, আপনার সাথে কথা বলেন না। যদি উনি কথা না বলে থাকেন উনি আপনাকে বেশ মিস করেন। এবং ওনার জীবনে একটা কোনো কাছের মানুষের কাছ থেকে ধোঁকা পাওয়া বা অতীতে কোনো রকম কোনো কষ্ট পাওয়ার, ঠকে যাওয়ার একটা এনার্জি কিন্তু এখানে রয়েছে। ওনার কাছের জনেরাই ওনাকে ঠকিয়েছে, হয়তো উনি কাউকে খুব ভালোবেসেছিলেন, সে ওনাকে ঠকিয়েছে, এরকম একটা লোনলিনেস ওনার মধ্যে তো অবশ্যই কাজ করে। নেক্সট এখানে দেখবো আর কি আসছে। এবং এই ব্যক্তিটা না আপনাকে হারানোর জন্য ভয়ও পান। এই ব্যক্তিটা আপনাকে কিন্তু রীতিমতন হারানোর ভয়ও পেতে পারেন। এর মধ্যে অনেক রকমের ফিয়ার আছে, ফোবিয়া আছে, কিন্তু মানুষটা একেবারে মানে সেই কি বলবো জেদি গোয়ার টাইপের নয়। ইনি বোঝেন, এনার ইমোশনাল হিলিং হয়েছে। সো এখানে এই ব্যক্তির জীবনে যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকেও থাকে, এখানে দেখা যাচ্ছে যে যদি কোনো থার্ড পার্টি আপনাদের মধ্যে থেকে থাকে তো সেই থার্ড পার্টি ডাইনামিক থেকে এই মানুষটা প্রচণ্ড রকমভাবে ঠকে গেছে বা যাচ্ছে, এবং সেখান থেকে সে একটা প্ল্যান প্রোগ্রাম করছে আপনার কাছে এসে আপনাকে কিছু একটা অন্তত বন্ধুত্বপূর্ণ অফার দিয়ে শুরু করবার, এবং আপনাকে সে রীতিমতন এখন হারাতে ভয় পাচ্ছে। যতই সে বাইরে থেকে দেখাক না কেন একটা শক্ত মানে একটা শক্তপোক্ত আবরণের মধ্যে রয়েছে এবং নিজেকে এম্পেরারের মতো নিজের পাওয়ারে রয়েছে সেটাকে দেখাতে চাইছে, তো সেই জায়গাটার কিন্তু ডেথ হয়ে যাচ্ছে। এখানে ওই ব্যক্তির ইগো ডেথ হচ্ছে, এবং এখানে যদি আপনাদের মধ্যে থার্ড পার্টি জাতীয় কিছু থেকে থাকে সেটার কিন্তু ডেথ হয়ে যাচ্ছে। সেই ব্যক্তি এখন বড় ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা, সো এখানে আপনার জীবনে একটা সোলমেট, একটা ফুলফিলিং সম্পর্ক এবং আপনার সাথে কোনো ফুলফিলমেন্টকে দেখা, এই ব্যক্তির একটা কিন্তু এটা স্বপ্নের মধ্যে পড়ে। এই ব্যক্তি কিন্তু হিল করতে চান, এই ব্যক্তি আপনাদের যে সম্পর্কটা সেটাকেও কিন্তু উনি হিল করতে চান, উনি কামিং ব্যাক টুগেদার চান। ওনার ইন্টেনশন আমার খুব খারাপ মনে হচ্ছে না, ওনার ইন্টেনশন কিন্তু যথেষ্ট ভালো। অতীতে যেখানে গন্ডগোল ছিল, ঝামেলা ছিল, যেখানে স্ট্রেংথ প্রয়োগ করে টিকে থাকতে হচ্ছিল, তো সেখানে একটা ফুলফিলমেন্ট আপনাদের জন্য অবশ্যই অবশ্যই আসছে। সো আপনাদের জন্য নাম্বার 4 ইম্পর্টেন্ট হতে পারে, আগামী 4 মাস আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, অথবা আপনারা খুবই ভেরি রিসেন্টলি, এটা 4 দিন থেকে 4 সপ্তাহ হতে পারে, তার মধ্যে আপনারা কোনো বন্ধুত্বপূর্ণ মেসেজ, কোনো বন্ধুত্বপূর্ণ অফার কিন্তু এখানে একটা আশা করতে পারেন। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য যে রিডিং। ভালো লাগলে এবং ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এবার আসবো সোজা আমার গ্রুপ 2 এর কাছে, অর্থাৎ এখানে যারা পছন্দ করে নিয়েছেন 7 অফ পেন্টাকলস কার্ডকে। আপনারা না মানে আপনাদের যে ব্যক্তিটা এবং আপনি দুজনেই কিন্তু এই যে সম্পর্কের লং টার্ম ভিউ দেখে অনেকটা কনফিউজড। এটা অনেকটা আপনি মনে করছেন যে সম্পর্কটা এগোবে, কিন্তু এখনো তো আমার সাথে নো কন্ট্যাক্ট রয়েছে, এখনো তো আমার সাথে কথা বলছে না, তাহলে এটা ম্যারেজে কি করে ট্রান্সফর্ম হবে? এবং আপনার পার্সনের উপরেও কিন্তু এটা মিরর হচ্ছে, এটা উনি আয়নার মতন এটাকে প্রতিফলন করছেন। উনিও ভাবছেন যে এই সম্পর্কটাকে এত আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আমার মধ্যে পাবো কোথায়, বা আদৌ এই সম্পর্কটার ভবিষ্যৎ কোথায়। অর্থাৎ আপনি যার সাথে আত্মিক বন্ধনে, এনার্জির বন্ধনে, সোল লেভেলে কানেক্টেড হয়ে যান, তার উপর কিন্তু আপনার মনে জন্মানো
বিভিন্ন রকম ভয় বলুন, ফোবিয়া বলুন, ইনসিকিউরিটি, নেগেটিভ ফিলিংস সব কিছু মিরর করে, কিন্তু সেটা তার স্টাইলে করে। জরুরি নয় আপনি ঠিক যেরকম ভাবে ইনসিকিউর সে ঠিক সেরকম ভাবে ইনসিকিউর হবে। ধরুন সে আপনার সাথে খুব লং ডিস্টেন্স কোনো জায়গায় থাকে, আপনি মনে মনে ভাবছেন যে এই ব্যক্তিটা এতটা লং ডিস্টেন্সে আমার সাথে থাকে, আমাদের তো দেখা করতে কথা বলতেই সামনে থেকে এত প্রবলেম, তাহলে এই ব্যক্তিটা কি কোনোদিনও আমার হবে? তখন সামনের ব্যক্তিটার মনের মধ্যে এই ধরনের প্রভাব পড়তে পারে যে সে মনে মনে ভাবলো যে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, আমি এই সম্পর্ক নিয়ে স্বপ্ন দেখে কি করব, আমি এটাকে লেটকো করে দিই। সো আপনার বিভিন্ন রকম যে চিন্তাভাবনা আপনার মানুষটার উপর বিভিন্ন রকম প্রভাব ফেলতে পারে। সো এখানে আপনারা একে অপরের এনার্জিকে মিরর করছেন, সেই ধরনের একটা বিষয় কিন্তু রয়েই যাচ্ছে। এখানে আপনার সম্পর্কের গ্রোথ হচ্ছে, কিন্তু এখানে যেহেতু পেন্টাকলস এনার্জি আর এখানে যেহেতু আপনারা দুজনেই একটু নেগেটিভ থিঙ্কিং করছেন, তো সেই জন্য একটু সময় লেগে যাচ্ছে। ইয়েস, এখানে এগেইন পেন্টাকলস এনার্জি। আপনার মানুষটা টরাস ভার্গো ক্যাপ্রিকর্ন অথবা আপনি টরাস ভার্গো ক্যাপ্রিকর্ন বা আর্থ সাইন থেকে বিলং করতে পারেন, সানসাইন বা মুন সাইন যে কোনো কিছু হতে পারে আপনাদের। এবং এখানে না আপনারা দুজনেই স্টেবল কোনো কিছু নিয়ে ভাবছেন, আপনারা দুজনেই একে অপরকে স্টেবল কোনো কিছু অফার করতে চান। এখানে কিং অফ পেন্টাকলস অর্থাৎ আপনার মানুষটি নিজে ইনিশিয়েটিভ নিয়ে আপনাকে স্টেবল কিছু অফার করতে চান, এবং এই মুহূর্তে উনি যেহেতু লং টার্ম ভিউ দেখে মানে একটু ঘাবড়ে যাচ্ছেন, উনি তাই নিজের কাজ, কেরিয়ার, মানি স্টেবিলিটি সেগুলোর উপর উনি গ্রো করার চেষ্টা করছেন। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যার জন্য আপনি রিডিং দেখছেন এই মানুষটা স্টেবল কোনো ফাউন্ডেশনকে ভীষণ বিশ্বাস করে। এনার ইচ্ছা হলো ইনি কারোর সাথে কথা বলতে শুরু করলেন, টাইম পাস করলেন, ইনি কারোর সাথে সময় কাটিয়ে আর কথা বললেন না। এই ধরনের এনার্জি থেকে আপনাদের পার্সন বিলং করে না, আপনাদের পার্সন সবসময় স্টেবল ফাউন্ডেশন অফ এনার্জি থেকে বিলং করেন। উনি আপনার সাথে যদি উনি কথা বলছেন না, উনি যে এর ওর অনেকের সাথে টাইম পাস করছেন, কথা বলছেন, বিভিন্ন রকম সিচুয়েশনশিপে রয়েছেন, এই ধরনের মানসিকতা থেকে ইনি বিলং করেন না। ইনি স্টেবল ফাউন্ডেশনকে বিলং করেন, অর্থাৎ যার সাথে আমি কথা বলবো, তার সঙ্গে আমি থাকবো, তার সঙ্গে সলিড কিছু ভাববো, এনার মনের মধ্যে সবসময় সলিড কোনো কিছু ভাবনা ঘোরে। আর তার কারণে এনার ডিসিশন নিতে সময় লাগে। ওয়েলথ স্টেবিলিটি, মানি স্টেবিলিটি, কেরিয়ার স্টেবিলিটি এনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে। এই ব্যক্তি একজন কেরিয়ার ফোকাসড পার্সন কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, এখানে এই সম্পর্কে মানে এটা ছিল অতীতে উনি হয়তো অতিরিক্ত পরিমাণে মানে মনের কথাকে বলতেন না, উনি নিজের হাতের মধ্যে কাইন্ড অফ ভালোবাসার কথা মানে ওনার একদম মনের মধ্যে চলছে, মানে পেটে আসছে কিন্তু মুখে আসছে না, এই ধরনের কথাবার্তা উনি বলতেন, নিজের মনের মধ্যে আর কি ইমোশনকে হোল্ড করে রেখেছেন। আপনার মনে হচ্ছে উনি খুব ভালোবেসে কথা বলছেন, যেন ফ্লার্ট করছেন, বাট আপনাকে মনের কথা বলছেন না। অ্যাকচুয়ালি মনে মনে উনি এইসব লং টার্ম যে স্টেবিলিটি সেটা নিয়ে চিন্তা করতেন। আর এই সম্পর্কের ভবিষ্যৎ আছে, এই সম্পর্ক কিন্তু রিবর্ন হতে পারবে। অনেকেই যারা দেখছেন এই রিডিং আপনাদের মধ্যে অনেকেই নো কন্ট্যাক্টে থাকতে পারেন, অথবা আপনারা অনেকেই কিন্তু এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অলরেডি ভীষণ নেগেটিভ হয়ে গিয়েছেন। কিন্তু এখানে আমি বলবো যে ভবিষ্যতে আপনার এই মানুষটার মনে এই ভালোবাসা, এই কানেকশন এবং আপনাদের প্রতি নতুন সূর্য কিন্তু উদয় হবে, এবং তার জন্য আপনাকে একটু মানে নিজেকে হিল করতে হবে। আপনারা দুজনেই বড্ড বেশি সিরিয়াস, লজিক, যুক্তি, সিরিয়াসনেস, কেরিয়ার, কাজ, স্টেবিলিটি, মানে আপনারা যেন মানে সেই সিইও টাইপের পার্সন। আপনি আর আপনার পার্সন দুজনেই মানে হচ্ছেন সিইও, একদম মানে শেষ পর্যন্ত একদম প্রোজ অ্যান্ড কনস দেখে তবে একদম কাজে হাত দেবো, মানে যে ওয়ার্ক করব একদম এনডিএফ করার জন্য করব, এরকম চিন্তাভাবনার মধ্যে আপনারা আসছেন। দেখুন, স্টেবিলিটির জন্য কাজ করবেন ঠিকই, কিন্তু প্যাশনেট হলে তবে কিন্তু সেখানে মানে স্টেবিলিটিকে আপনারা পাবেন। অর্থাৎ আপনারা শুধুমাত্র কোনো একটা জায়গায় স্টিক থেকেও কিছু করতে পারবেন না, আবার শুধু প্যাশন দিয়েও কিছু করতে পারবেন না। আপনার মধ্যে একটা কোনো ইচ্ছা থাকতে হবে, সেই ইচ্ছাটা একটা স্টেবল জায়গায় রইল। এবার আপনাকে সেটার প্রতি ফুয়েলকে দেবে আপনার প্যাশন, আপনাকে সেই জিনিসটা ইন্ধনকে যোগাবে, আপনাকে সেই জিনিসটাকে অ্যাচিভ করার জন্য, জীবনে পাবার জন্য জ্বালানিকে যোগাবে আপনার প্যাশন। সো আপনার এই মানুষটারও একটু প্যাশনেট হওয়ার দরকার আছে। শুধুমাত্র কাজ, কেরিয়ার, স্টেবিলিটিকে না ভেবে ইনি যখন ভবিষ্যতে প্যাশনেট হবেন তখন কিন্তু তিনি আপনার দিকে আসা ছাড়া আর কোনো গতি পাবেন না, এবং ইনি কিন্তু এভাবেই ট্রান্সফর্মড হবেন। এবার দেখি এনার মনের এইসব নেগেটিভ চিন্তাভাবনার কি হবে। ওকে, তো যেখানে উনি একেবারে থেমে গিয়েছিলেন
যেখানে উনি সারাক্ষণ গালে হাত দিয়ে বসে বসে ভাবতেন, সেখানে উনি পেয়ে যাচ্ছেন মেন্টাল ক্ল্যারিটি। আর মেন্টাল ক্ল্যারিটি পেয়ে যাওয়ার পর কি হচ্ছে, উনি কিন্তু পুরোপুরি মানে একদম সেই চ্যারিয়ট, একদম রথে চেপে প্রিন্স চার্মিং হয়ে আপনাকে একদম নিতে আসবার মতন করে চলে আসছেন, আপনার সাথে দেখা করতে আসছেন। এবং এরকমও হতে পারে যে উনি আপনাকে কোথাও একটা থেকে পিক আপ করলেন, ওনার কোনো গাড়ি বা যাই হোক কোনো ভেহিকেলস উনি চাপেন, সেটা নিয়ে এসে আপনাকে উনি পিক আপ করলেন এবং ড্রপ করে দিলেন। আবার কেন কি জানি এই কথাটা মনে এসে গেল যে আপনার পার্সন আপনার সাথে ভীষণভাবে দেখা করতে আসতে চাইবেন এবং উনি নিজে উদ্যোগ নিয়ে আপনার সাথে দেখা করবেন এবং আপনাদের সম্পর্কের মধ্যে যেখানে সবকিছু থেমে ছিল, স্টাক ছিল, খুব স্লো স্লো মুভ হচ্ছিল, সেখানে ফাস্ট মুভিং হবে। এই মানুষটা প্যাশনেটলি আপনার সাথে দেখা করতে চাইবে, আপনাকে পিক আপ আর ড্রপ করে দেবে। হয়তো আপনাকে কোথাও বাড়ির নিয়ারেস্ট কোনো জায়গা থেকে আপনাকে নিয়ে গেল নিজের গাড়িতে করে, তারপর আপনারা কোথাও কোনো সময় কাটালেন, আপনাকে বাড়ির সামনে দিয়ে এলো মানে নিজের দায়িত্ব নিয়ে। এগুলো কিন্তু হতে পারে, উনি পুরুষ হন বা নারী হন, এটা কিন্তু হতে পারে। এখন মেয়েরাও ওয়াও, এখানে 777 এখানে বলা হচ্ছে আপনার মনের মধ্যে যদি কোনো হিডেন ফিলিংস থাকে তো সেটার উপর আপনাকে এটা বলা হচ্ছে। আপনার মনে যদি কোনো হিডেন ফিলিংস থাকে, আপনার মনে যদি কোনো হিলিং এর জায়গা থাকে, আপনার যদি মনে হচ্ছে যে আপনার কোনো স্পিরিচুয়াল বিলিফকে এই সময় করা দরকার, আপনার কোনো অকাল্টিজমের সাহায্য নেওয়া দরকার এই সম্পর্কটাকে রিবার্থ করবার জন্য, সো আপনি সেটা নিতে পারেন। এটা আপনার জন্য একটা মেসেজ। এখানে 777 কিন্তু এটা আসছে। এখানে 7 আপনাদের বার্থ ডেটের কোনো রকম কিছু হতে পারে। এখানে নাম্বার 7, 16, 25 আপনাদের বা আপনাদের যে মানুষটার বার্থ ডেট হতে পারে। সংখ্যা 7, সংখ্যা 25 অথবা সংখ্যা 16 আপনার বা আপনার মানুষের ডেট অফ বার্থ হতে পারে। নেক্সট এখানে আরেকটা জিনিসও দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার এই ব্যক্তিটার জীবনে কিন্তু অনেক অপশনস আছে, অনেক কিছু কাজ করবার আছে, কিন্তু তিনি আপনার প্রতি একটা সম্পর্ককে রিবার্থ করার চেষ্টা করবেন। অ্যাকচুয়ালি আপনারা কারোর জীবনে অপশন আছে বা কারোর জীবনে কেউ আছে শুনলেই ভয় পেয়ে যান, কিন্তু আপনারা এটা ভাবেন না যে আমার মধ্যে সেই এবিলিটি আছে যে তার জীবনে অপশন থাকলেও আমি তার মধ্যে সব থেকে বেশি সেরা হব, আমাকে কেউ অপশন হিসেবে ট্রিট করার সাহসই পাবে না, কেননা আমি অপশনের মধ্যে পড়ি না, আমি ইউনিক। তো এটা আপনারা ভাবুন। তো এখানে এখানে আর্থ সাইনের এনার্জি এসেছে। এই মানুষটার না ইচ্ছা আছে একটু গতানুগতিকতাকে ফলো করবার, যেমন চলছে তেমন করি। এবং এখানে আপনার প্রতি একটা ম্যারেজ, এই ম্যারেজটাও কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে। উনি চাইতে পারেন যে অনেক ওনার লাইফে অপশন থাকলেও উনি আপনার সাথে একটা যে ম্যারেজ সেটাকে উনি কল্পনা করেন, তবে ম্যারেজের একটা মানে কম্প্যাটেবল সুটেবল যে পার্সন হিসেবে, সুটেবল যে একটা জড়ি হিসেবে উনি আপনাকে দেখতে পারেন। সো এখানে 2 অফ কাপস, এখানে এটা সোলমেটের এনার্জিকে রিপ্রেজেন্ট করে। এখানে এগেন বলে দেওয়া হচ্ছে যে উনি আপনাকে একটা ম্যারেজের যোগ্য যে জুটি হিসেবে বা কম্প্যাটেবল পার্টনার হিসেবে উনি আপনাকে কনসিডার করতে পারেন। সো এখানে উনি কিন্তু নিজের যে বায়াসডনেস ছেড়ে উনি এবার যে সঠিক বিবেচনাতে আসছেন এবং ওনার জন্য মেন্টাল ক্ল্যারিটি কিন্তু উনি পাবেনই। ওয়াও, এখানে কিং অফ সোর্ডস, এখানে কুইন অফ সোর্ডস, এটা সোলমেটদের গ্রুপ। এখানে কেউ বা কারাও রয়েছে যাদের বিবাহ একটা ম্যানিফেস্ট হচ্ছে, লং টার্ম কিছু ম্যানিফেস্ট হচ্ছে। আপনি হয়তো সারফেস লেভেলে লং টার্ম কিছু চান, বিয়ে জাতীয় কিছু চান, এবং আপনাদের পার্সনেরও কিন্তু ডিপ ডাউন মনের মধ্যে কিন্তু এই বিয়েতে কি করে স্টেবিলিটি দেওয়া যায়, কমিটমেন্ট দেওয়া যায়, এনগেজমেন্ট দেওয়া যায়, স্বীকৃতি দেওয়া যায়, সেটা ওনার মাথার মধ্যে ঘুরছে। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।